আমরা সকলেই জানি কক্সবাজারের রেলের টিকিট এখন সরাসরি কাউন্টার থেকে দেওয়া হয় না, এগুলো আমাদেরকে অনলাইনে নিতে হয়। তো তার জন্য অনলাইনে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে। রেল সেবা নামে একটি অ্যাপস আছে, তো আমি এখন আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে রেল সেবা অ্যাপসটি প্লে স্টোরে ঢুকে সার্চ দিলাম, এরকম ইন্টারফেস রেল সেবাটি। আপনারা কিভাবে ইনস্টল করতে হয় আশা করি সকলেই জানেন, আমি আর নতুন করে এগুলো বললাম না। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তখন আমরা সরাসরি আমাদের অ্যাপসে চলে যাই। অ্যাপসে চলে গেলে প্রথমে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যেহেতু আমাদের লগইন চাচ্ছে, তো আমাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে তখন আমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করলে এই ইন্টারফেসটি আসবে, যেখানে মোবাইল নাম্বার, এনআইডি এবং বার্থ ডেটটি দিয়ে আই এম নট এ রোবট ক্লিক করে ভেরিফাই ক্লিক করলে তখন আরেকটি পেজ আসবে। সেখানে আপনার নাম, তারপর আপনার ঠিকানা, মেইল অ্যাড্রেস দিতে হবে। তারপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপি সঠিকভাবে সাবমিট করলেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেন আমাদেরকে আসতে হবে এই লগইন পেজে। তো আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইন করতে হবে। তারপর আই এগ্রি দিতে হবে। তারপর আমরা যেহেতু ঢাকা থেকে কক্সবাজার যাব, প্রথম আমরা ঢাকা সিলেক্ট করব। তারপর টু দিব কক্সবাজার। তারপর আমাদের ক্লাস সিলেক্ট করতে হবে। ধরি আমরা স্নিগ্ধাতে যাব এবং 24 জানুয়ারিতে। তো তারপর আমাদেরকে এই ইন্টারফেসটি আসবে, যেখানে দেওয়া আছে পর্যটক এক্সপ্রেস 816 নাম্বার ট্রেনটি। এটা সকাল 6টা 15 মিনিটে কমলাপুর থেকে ছাড়বে, যেটা কক্সবাজার যেয়ে পৌঁছাবে 3টায়। তারপর আবার কক্সবাজার এক্সপ্রেস 814, যেটি কিনা আপনার রাত 11টায় ছাড়বে। তো আমরা প্রথম 6টায় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল থাকলে হোয়াইট কালার থাকবে। তারপর বুক যেগুলো থাকবে এগুলো একটু কমলা কালারের মধ্যে থাকবে, আর যেগুলা সিলেক্ট করা হয় এগুলো একটু ব্লু কালার হয়ে যাবে। তো যেহেতু আমাদের এখানে কোনোটাই ফাঁকা নাই, আমরা 6 বগিতে ক্লিক করলাম। ওইখানে একদম লাস্টে আমাদের একটি টিকিট আছে, তো আমরা সেটা ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সট দিলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমি নিজের জন্য কাটছি, তাই শুধু অ্যাডাল্টের অপশনটি এসেছে। যদি 2-3টা কাটতাম তাহলে আমার জন্য চাইল্ডের অপশনও আসতো। তো এখান থেকে আমরা সিলেক্ট করার পরে আমাদের এই যে ভাড়া চলে আসবে 1345 টাকা। আর আপনার এটা হলো সিনিকদা এসি 1325 সাথে 20 টাকা সার্ভিস চার্জ এবং 695 সাথে 20 টাকা সার্ভিস চার্জ। তো এরকম আসার পরে তারপর এখানে নিচে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। আমরা সিলেক্ট করে নেব কোনটা দিয়ে পেমেন্ট করতে চাই। আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব, আমি বিকাশে ক্লিক করলাম। তারপর ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে এরকম ইন্টারফেস আসবে এবং আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, তারপর এই যে বিকাশ পেমেন্টের গেটওয়েটি চলে আসলো। এখানে আমার বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করব। কনফার্ম ক্লিক করলে আমার এখানে একটি ওটিপি আসবে মোবাইলে। ওই ওটিপিটি সাবমিট করে তারপর পাসওয়ার্ড দিলেই আমার পেমেন্টটি হয়ে যাবে। তো পেমেন্টটি হয়ে যাওয়ার পরে আমাদেরকে মোবাইলে কোনো এসএমএস আসবে না, সরাসরি আমাদের মেল অ্যাকাউন্টে আমাদের টিকেটের কনফার্মেশনটি চলে যাবে। আমাদের ইমেল অ্যাকাউন্টে টিকেটের কনফার্মেশনটি চলে যাবে। যেমন আমি এই যে এখন যাচ্ছি ইমেলে যে ইমেলটি আসছে এটার একটা নমুনা আমি দেখাচ্ছি। এটা আমার একটা জয়পুরহাটের জন্য একটি কাটা হয়েছিল, তো সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইরকম একটি টিকেটের মেল চলে আসবে এবং একটি পিডিএফ টিকেটের পিডিএফ কপি চলে আসবে, যেটা কিনা অ্যাটাচমেন্ট আকারে শো করবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আমাদের ট্রেনের টিকিট চলে আসবে। তো এটা আমরা প্রিন্ট করেও নিয়ে যেতে পারি বা আমরা হাতে করে নিয়ে মোবাইলে করে নিয়ে যেতে পারি। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন।